ওকে, সো আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন, তবে ফোন নাম্বারের স্পেসিফিকভাবে ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, ঠিক আছে, ফেসবুক কানেক্ট করে দিতে পারেন। তো এই যে এগুলো করে আপনার সার্টিফিকেশন এগুলো সব মিলে, আচ্ছা এখানে আপনার আরো স্কিল টেস্টের ব্যবস্থা আছে, আপনি স্কিল টেস্ট দিয়ে আপনার ইয়েগুলো বাড়াতে পারেন। সো এটা আমাদের ওভারঅল একটা মানে দেখলাম যে প্রোফাইলটা কেমন হয়। এই প্রোফাইলের এগেনস্টে আপনি বিভিন্ন কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো নতুনদের জন্য আর পরামর্শ থাকবে আসলে কন্টেস্টগুলোতে বেশি বেশি করে অ্যাপ্লাই করা। আচ্ছা এখন কিভাবে দেখেন, বিভিন্ন কন্টেস্ট আছে, যে ডিজাইন ফর এ মেম্বারশিপ অ্যাপ্লিকেশন, তারপরে পিলভার ট্যুর, এরপরে আছে ডিজাইনের লোগো। হ্যাঁ, এটা সবগুলো ইয়ে না, যেমন লোগো ডিজাইন, আমরা এইসব ডিজাইনগুলো যারা প্রফেশনাল ডিজাইনার না তারা কিন্তু অ্যাপ্লাই করব না। তারপরে সব লোগো, পরে যাই, পরে পেজে যাই। প্রজেক্ট এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা যায়, নিড এ কোয়ালিটি রাইটার ফর এ গ্রেট প্রজেক্ট। আছে এই যে দেখেন, আমরা যে রাইটিং মানে আর্টিকেল রাইটিং শিখছি না, আমরা তো আর্টিকেল রাইটিং করলাম, জি জি, তার এগেনস্টে যে কাজ, যে নিড এ কোয়ালিটি রাইটার, তাকে $1 থেকে $5 করে ঘন্টায় পে করবে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে শর্ট এক্সেল ডকুমেন্ট, তারপরে এই স্কিলের এগেনস্টে ওই কাজগুলো আর কি। সো আমি এই স্কিলগুলো একটু সিলেক্ট করি। এক্সেলের কাজগুলো তো মোটামুটি কিছু পারে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানে যেগুলোই পারবেন সেগুলো ওই যে পড়ে দেখে, যে কনভার্ট পিডিএফ ফাইল টু ওয়ার্ড, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। ভালো একটা বাজেট দেখছেন, 250 থেকে $750। এই যে কন্টেন্ট রাইটিং, এটা আবার সে আগেরটাই ইয়ে করতেছে। এটা তো ফেজ ছাড়া তো মনে হয় খুব বেশি সুবিধা হবে না। জি। কনভার্টার ফেজ ভার্সন ছাড়া তো খুব বেশি সুবিধা হবে না মনে হয় কনভার্টার। হ্যাঁ, কনভার্টার বেশ কিছু লিমিটেশন থাকে, সেজন্য হ্যাঁ, যেগুলো করা আচ্ছা। সম্ভব সেগুলোই করতে হবে হ্যাঁ, আসলে, সব তো আর করা যাবে না। তো এটা হলো ব্যাপার। তারপরে কন্টেন্ট রাইটিং, আপনি স্পেসিফিক কোনো আইটেম দিয়ে সার্চ দিতে পারেন। যেমন আমি যদি এখানে বলি যে সাপোজ আমি ইন্টারনেট, কি বলে, ইন্টারনেট রিসার্চ, ইন্টারনেট দেখেন, ইন্টারনেট রিসার্চ রিলেটেড জবগুলো আমরা এখানে পাচ্ছি। সার্চ দ্য ওয়েব অ্যান্ড সেভ ইমেজেস, প্রিফার্ড ফ্রিল্যান্সার লোকেশন, এই যে এখানে আবার কোন দেশের ফ্রিল্যান্সার নেবে বলে দিচ্ছে, তাই না। তারপরে টেক ভিএ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইন এসইও, কাস্টমার সাপোর্ট, লং টার্ম ফুল টাইম প্রজেক্ট এগুলো। তারপরে কন্টেন্ট রাইটার ফর ব্লগ পোস্ট, এ ওয়াইড রেঞ্জ অফ টপিকস। এটা আমরা একটু দেখি, মনে করেন যে জবটা ভালো লাগবে, এভাবে আমরা ভেতরে গিয়ে প্রজেক্ট ডিটেলস এসে বলছে যে ওয়ার লুকিং ফর, এই যে অনেক বড় কিন্তু একটা ইয়ে দিচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, রুলস দিছে, রেসপন্সিবিলিটিস, কি কাজ করতে হবে।
তো এই ইয়েতে আর কি। এটা ওদের সাইট। দেখেন রিকোয়ারমেন্ট কি, রিলায়েবল ইন্টারনেট অ্যাক্সেস, রিজনেবল কম্পিউটার, স্কাইপ, ওকে। অনলাইন রাইটিং পোর্টফোলিও, মাস্ট হ্যাভ প্রোডাক্ট রিটেন কন্টেন্ট উইথিন দ্য লাস্ট ইয়ার, আচ্ছা। প্রডিউসড রিটেন কন্টেন্ট, ওকে। বেসিক knowledge of SEO, experience with keyword and content optimization, excellent grammar and okay। দেখেন এরা এখানে অ্যাপ্লাই করতে বলতেছে। হুম, সো বলছে যে অস্ট্রেলিয়ান ইয়েতে AUD এত পার ব্লগ পোস্ট, মানে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে, 50 মানে অস্ট্রেলিয়ান। তো আমি দিলাম AUD টু ইউএসডিটা দিই। সো কত আমাদের এখন বললো 50। সো তারা কিন্তু খুব ভালো পে করছে। আপনি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন, তাতেই তারা দিচ্ছে $36। এটা কিন্তু খারাপ না, তাই না? এটা একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, হিউজ একটা অ্যামাউন্ট। সো দেখেন এই জবটাতে আমি অ্যাপ্লাই করব। দেখেন আপনারা আজকে একটা প্রসিডিউর দেখাবো আমি কিভাবে ওদেরকে আমি এখানে ফ্রিল্যান্সারে, সাধারণত আপনারা তো ফ্রিল্যান্সারে অ্যাপ্লাই করবেন, কিন্তু এছাড়াও একটা প্রসিডিউর দেখাবো কিভাবে এটাকে অ্যাপ্লাই করা, মানে অ্যাপ্লাই করা যায় এই সিস্টেম ছাড়াও। তো আচ্ছা, এদের কন্ট্যাক্টস আজ থেকে আমি কিন্তু ওদের মেলটা পাইলাম। তো বলছে যে সেন্ড আস ইউর সিভি উইথ লিঙ্কস টু ইউর writing that demonstrates your ability to write content, spelling mistakes, okay, we are looking for someone keen driven to learn and grow the role. তো আমি চাইবো ওরা যে ওয়েবসাইটটা দিছে, is a comparison service, digital marketing has some website like ours to not to get. তো ওদের কন্ট্যাক্ট থেকে আমি কিন্তু মেলটা কালেক্ট করছি। দেখেন এই comparingexpert.com, এটা দিয়ে আমি লিঙ্কডইন থেকেও কিছু তথ্য পাবো আশা করছি। এদের সোশ্যাল মিডিয়ার কোনো সাইট আছে কিনা একটু দেখি। সোশ্যাল মিডিয়া কোনো সাইট নেই। অস্ট্রেলিয়া এটা আসতেছে, এই যে ওদের ডিটেলসটা, এটা ফেসবুক আছে।
ফেসবুক, এরপরে এটা আসতে থাক। দেখেন জিমেইলে যাই। এটা আপনাদের সাথে মানে আরেকটা ওয়ে আমি শেয়ার করছি যে ওই প্রোফাইল থেকে যদি আপনি না করতে চান তাহলে আপনি ডিরেক্ট কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবেন। এখান থেকে ওদের ইমেলটা পেলাম। ওরা কন্টেন্ট রাইটার, সো আমি এখানে সো এখানে আমি একটা দেখেন কভার লেটার লিখবো। লিখলাম যে আই এম সার্টিফাইড ইন জব পোস্ট হুইচ ইজ পোস্টেড ইন ফ্রিল্যান্সিং। Is interested to work with you on this position.
Your previous experience with Yusuf and Ram. হ্যাঁ, আমাদের সাথে কি রবিউল ইসলাম জয়েন করছেন? রবিউল ইসলাম কি আমাদের সাথে জয়েন করছেন নাকি? রবিউল ইসলামকে দেখতে পাচ্ছি ভিডিওতে। দেখা যাচ্ছে। হ্যাঁ, বাট উনি তো কোনো কথা বলছেন না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ওদের বাজেট ছিল দেখেন কত, কোথায় গেল? ওদের বাজেট ছিল হচ্ছে 50, আমি সেখানে 40 দিলাম।
বললো স্কাইপে কথা বলতে হবে বা স্কাইপে যোগাযোগ করতে হবে। সো আই উইল টু কমিউনিকেট স্কাইপ মাই স্কাইপ আইডি পরে আমরা দেখি আর সে কি কি চাচ্ছে। হ্যাঁ, বেসিক এসইও নলেজ এন্ড এসইও মাস্টার, ঠিক আছে। সো আই ইউজ এই যে ওরা বলছে যে গ্রামার স্পেলিং এগুলো ঠিক হতে হবে। তো আমি বললাম যে আমি ইউজ করি আসলে গ্রামারলি বা এই সেক্টর গুলো, তাহলে ওদের এই ইয়েটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, এখানে প্রথম ইয়েতে পার্টটা ওঠে নাই, পার্টটা একটু ভুলে ইয়ে হয়েছে অ্যাপটা স্পিড। আর কোনটা? ওই যে আই এবল টু প্রোভাইড 1000+ আর্টিকেলস অনলি 80, এটা পার হবে, পারটা ওই পিটে আসে নাই। ও আচ্ছা আচ্ছা, পিটা বাদ চলে গেছে। ওকে, থ্যাংক হ্যাঁ ইউ এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইফটা যদি করতে পারতেছে যদি না লাগে বানানো নিয়ে ফেলাই দিয়ে আচ্ছা, ওরা এসইও নিয়ে একটা কথা বললো, আমরা লিখি। এসইওর সাধারণত তিনটা পার্ট থাকে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, ঠিক আছে। সো আমি এখানে আর্টিকেল রাইটিং এর জন্য অন পেজ আর টেকনিক্যালটা প্রয়োজন। আমি এখানে দিয়ে এটা দিয়ে দিচ্ছি যে বোথ অন পেজ অ্যান্ড as well as কেয়ার রিসার্চ সম্পর্কে মনে হয় বলতেছে।
এটা কোথায় ড্রাফটে চলে গেছে মনে হয়। সে কি মেসেজ কি সেন্ড হয়ে গেল? Shit, আমার পেজ লেগে গেছে ল্যাপটপ থেকে, তো ইনকমপ্লিট অবস্থায়। তারপর চাপ হয়ে গেছে। জি, ইনকমপ্লিট অবস্থায় চলে গেছে আসলে, ওই টাচে লেগে গেছে, আমি মাউসটা সাইডে রেখে কাজ করতেছি, চলে গেছে। সো আমরা দেওয়া যাবে না স্যার, জি, আমরা দেওয়া যাবে না। না না চলে গেছে, ইমেল তো চলে গেলে তো আর ব্যাক করার কোনো সুযোগ নেই। গুগল তো একটা সিস্টেম চালু করছে মনে হয়। কিরকম? আমি এখনো মানে ইয়েতে দেখছি, এখনো কোনোদিন করি নাই। তো মেলটা সম্ভবত এখান থেকে আবার দিয়ে দেন, এই যে এখানে বলো, করে তো মেল দিলেও ব্যাক করা যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি এখানেই আবার রিপ্লে অপশনে দিয়ে দিলে এটা ইয়ে করা। পরেরটা পরেরটা পাবে আর কি। আমি রিপ্লে অপশনে আবার ওটা ফুলফিল করে দিলে পরেরটা পাবে। প্রিভিয়াস ওয়ার্ক এখানে মনে হয় স্যার 3 নাম্বার লাইনে একটু ইয়ে আছে মনে হয়, কোনটা দেয়ার বল? আর হবে না এখানে। এই যে দেয়ার ইস আছে, দেয়ার আর দিলে বোধহয় আচ্ছা, এখানে আমি ইস এখানে থাকে। আরই দিছিলাম, ওরা হচ্ছে আমাকে আবার হ্যাঁ, চেঞ্জ করে ইউজ করে ফেলছিল। এটা আরই হবে কারণ সাম ও, রিজনস তো। ঠিকই আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো হচ্ছে here you may check my previous count. আচ্ছা, এখন আমি কিছু কাজে স্যাম্পল দেখাবো। হ্যাঁ, স্যাম্পল 1 দিয়ে এটা হচ্ছে আপনার ইয়ে করে দেবো আর কি। আমার ড্রাইভে কিছু কাজ করা আছে, ওটা আমি একটু দেখাবো। আচ্ছা, স্যাম্পল ওয়ার্ক হচ্ছে একটা তো। এটা এখনো পাবলিশড হয়নি, আর একটা দেবো যেটা হচ্ছে আপনার পাবলিশড হয়েছে। সেই লিঙ্কটা দিয়ে দিলেই হবে, তো বাফার করতেছে। আচ্ছা,
লিঙ্কডইন প্রোফাইলের লিংকটা দিয়ে দিতে পারি। আচ্ছা, লিঙ্কডইন তো এখানে থাকার কথা। গেল কোথায়? জিমেলটা কি কেটে দিলাম নাকি? অদ্ভুত ব্যাপার। নেট অনেক স্লো কাজ করছে। অদ্ভুত ব্যাপার, আজকে জিমেলটা অনেক ঝামেলা করতেছে, মানে নেটের কারণেই সম্ভবত। লিখলাম, লেখাগুলো কোথায় চলে গেল আর দেখছি না। আচ্ছা, অবশেষে আসছে। ঠিক আছে, মোটামুটি ফরম্যাটটা তো দেখলেন সবাই, না? সেন্ড করে দিলাম। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। তাহলে সেন্ড করে দিলাম।
তো যে ফ্রিল্যান্সার থেকে নাকি মাইক্রো ওয়ার্ক ওই যে কি কি আছে এগুলোতে নাকি একটু সহজ, ফ্রিল্যান্সারে নাকি কাজ পাওয়া কঠিন সবাই বলে। ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সারটা কেন আমরা চুজ করতেছি, এটা হচ্ছে আপনার কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করার জন্য। বোঝা গেছে? আমরা কিন্তু মার্কেট প্লেস গুলোতে দুই রকমের কাজ দেখে থাকি, একটা হচ্ছে কন্টেস্ট আর একটা হচ্ছে প্রজেক্ট। কন্টেস্ট বলতে ওপেন কন্টেস্ট, যেমন হচ্ছে আপনার আজকে দেখছি খুব একটা ভালো কন্টেস্ট আমি এখানে পাচ্ছি না। আমি এখানে যদি লিখি যে রাইটিং, সো দেখেন সবই লোগো, এই যে আর্টিকেল রাইটিং ফর, এই যে বলতেছে যে আর্টিকেল রাইটিং ফর ম্যাগাজিন 700 ওয়ার্ড, তাই না? সে হচ্ছে এত টাকা দেবে, দ্যাট মিনস ডলারের হিসাবে $14। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন সে এখানে ডেসক্রিপশন দিছে, তারপরে এগুলো দিছে, দেওয়ার পরে এখন অনেকে এন্ট্রি করছে। এন্ট্রিসে আমরা যদি যাই, তাহলে দেখেন 10 জন তার কন্টেস্টে অ্যাপ্লাই মানে অংশগ্রহণ করছে। সে যা যা বলছে সেই টপিকসে এখানে লিখছে। বোঝা গেল? এবার যে হচ্ছে উইনার হবে এই কন্টেস্টে, সে ওই টাকাগুলো পাবে। এটা বেশ মজাদার বিষয় না? তো নতুন জানলাম আজকে এটা। হ্যাঁ, মানে এটা সবাই সবাই লিখবে যে যারটা গ্রহণ হবে সে টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা কি এই দেখেন এখানে সে কিন্তু রেটিং দিচ্ছে, এটা 5, এটা 5, এটা 4, এটা 2। কোনোটা সে বাদ করে দিবে, ডিক্লাইন করবে যে এগুলো উইথড্রন, এগুলো রিজেক্ট করছে। সো এই যে বিভিন্ন জন আর্টিকেল লিখছে দেখেন, তো এদের মধ্যে একজনকে উইনার করবে। দেখেন আর টাইম আছে কত, একদিন 9 ঘন্টা। আর একদিন 9 ঘন্টার মধ্যে যারা যারা পারবে এখানে সাবমিট করবে। তো এটা নতুনদের জন্য খুব ভালো সিস্টেম। হ্যাঁ, সবাই চাইলে অ্যাটেন্ড করবে, যে এটা তো ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, যে যার কোয়ালিটি দিয়ে কাজ করবে। বোঝা গেছে? শুধু এটাই না, আপনি গ্রাফিক ডিজাইন যারা জানেন, বিভিন্ন লোগো বা এই ধরনের জিনিসপত্র এখান থেকে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। আমি তো দেখলাম আপনারা এটা কি এখানে কি সবগুলা সবগুলা ইয়েতে এরকমই, সবগুলা কি এরকম কন্টেস্ট হ্যাঁ বেস? হ্যাঁ, এই যে আপনার দেখেন, আপনি যখন ব্রাউজে ক্লিক করবেন তখনই অপশন এই যে কন্টেস্ট আর প্রজেক্টস। কন্টেস্টে গিয়ে কন্টেস্ট গুলো আচ্ছা করতে হবে, আর প্রজেক্টে গেলে প্রজেক্ট, তখন অ্যাপ্লাই করে কাজ পেলে করবেন, আর না হলে কন্টেস্টে আচ্ছা প্রত্যেকটা আচ্ছা কাজ আচ্ছা। করবেন। ওদের ওদের ভালো লাগলে ওরা পে করবে, না লাগলে আপনাকে রিজেক্ট করবে বা ইগনোর করবে, এরকম আর কি। সো এটা নতুনদের জন্য খুব ইফেক্টিভ জিনিস। আমাদের গত ব্যাচে একজন ওই রকম একটা কন্টেস্ট জিতছিল, বুঝছেন? উনি হচ্ছে ওই রকম 5-7টা কন্টেস্ট অ্যাটেন্ড করছে, একটা জিতছে। $10 কিসের মতো, উপর $10 মতো কিসের উপর পেয়েছিল। জি, না কিসের উপর দিচ্ছি? আচ্ছা, ওইটা ছিল হচ্ছে আপনার ডোমেইন নেম সিলেকশন। দ্যাট মিন্স ক্লায়েন্ট বলছিল আমাকে, সে কিছু ক্লু দিছে, আমি এই ধরনের বিজনেস করি, সেই ধরনের বিজনেস, আমার ডোমেইন নেম খুঁজে দাও, অ্যাভেলেবেল আছে, প্লাস দেখতে সুন্দর হবে। সে যেটা বের করে দিছে ওইটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে, বাকি ঠিক আছে বাকিরা যারা দিছে ওইটা পছন্দ হয় নাই। মজার না বিষয়টা? খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এটা গেল, এটা নিয়ে কিছু কথা বলবো। তো কালকে আমরা মূলত ফাইবার নিয়ে বলবো, আজকে তো ফ্রিল্যান্সার নিয়ে একটু বললাম। আপনারা ট্রাই করবেন সবাই হোমওয়ার্ক ফ্রিল্যান্সারের। আমি আপনাদের কোনো টিউটোরিয়ালও দেব না, আপনারা নিজেরা চেষ্টা করে ফ্রিল্যান্সারের টিউটোরিয়াল দেখে সার্চ দিবেন যে কিভাবে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করা যায়। ঠিক আছে?
নিজেরা তৈরি করবেন, এটা হলো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তারপরে প্রবলেম হলে তো সেগুলো নিয়ে আলোচনা করবই, তবে এই জন্য আবার চুপচাপ বসে থাকলে হবে না। মনে করেন আমি নাই, আমি কোনো হেল্প করব না, আপনারা নিজেরা নিজেরা কতটুকু করতে পারেন আমি এটাই দেখবো, কালকে এটা সবার টাস্ক। অ্যাকাউন্ট করবেন এবং ওই এই স্প্রেডশিটে এটা অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট আমি সবারটা দেখবো কি কতটুকু কমপ্লিট করতে পারছেন। তো ফ্রিল্যান্সারটা দেখাইছি ওই জন্যই যে প্রজেক্টে অ্যাপ্লাই করা না, ওইটা অবশ্যই ভালো, ঠিকই শুনছেন আপনি। আসলে ওখানে অ্যাপ্লাই করে কাজ পাওয়াটা যথেষ্ট টাফ, ফ্রিল্যান্সার তারপর আপওয়ার্ক এগুলোতে। হ্যাঁ, তো সেই জন্য আমি এই আপওয়ার্ক তো দেখাচ্ছিই না। তবে ফ্রিল্যান্সারের এই সিস্টেমটা ভালো লাগছে আমার কাছে, যে এখানে ইয়ে করা যায় আপনার কন্টেস্ট গুলোতে। কন্টেস্টটা মজাদার। হ্যাঁ হ্যাঁ, কন্টেস্ট করলে কি হবে, আপনাদের প্র্যাকটিস হবে। আপনারা মনে করেন ওই বিভিন্ন কন্টেস্ট অ্যাপ্লাই করতে করতে, অংশগ্রহণ করতে করতে প্র্যাকটিক্যাল কাজ করার প্রতি একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। তো ভুল ত্রুটিগুলো এভাবে আস্তে আস্তে সলভ হবে। দ্বিতীয়ত এর মধ্যে কোনো কন্টেস্ট উইন হলে কনফিডেন্ট আরো বেড়ে যাবে। ওদের রিকোয়ারমেন্ট গুলো ফলো করবেন, দেন হচ্ছে পার্টিসিপেট করবেন। অ্যামাজিং আসলে বিষয়গুলো। আচ্ছা, এটা গেল। ফাইবারের তো অলরেডি আমি প্রোভাইড করছি, তাই না আপনাকে টিউটোরিয়াল গুলো। এখন বলেন এই যে মার্কেট প্লেস সম্পর্কে কার কি ধারণা আছে? যেমন উৎপল ভাই বললেন যে আরো কি কি সাইট বললেন, মাইক্রো ওয়ার্কার্স, তারপরে আর কি কি বললেন যেন, এসইও ক্লার্ক, আর কি বলছিলেন? আপওয়ার্ক আপওয়ার্ক আপওয়ার্ক। আচ্ছা, আপওয়ার্ক তো আসলে এখন চিন্তা করাটা ঠিক হবে না, কারণ ওটা তো অ্যাকাউন্ট করার পরে আপনাকে আবার পেইডে চলে যেতে হবে, মানে প্রত্যেকটা অ্যাপ্লাই করার জন্য আবার ওখানে পে করতে হবে। ফ্রিল্যান্সারেও তাই, প্রথমের দিকে ফ্রিতে দিবে বা প্রতি মাসে কিছু ফ্রিতে দিবে, বাকিগুলো পে করে করে অ্যাপ্লাই করতে হবে। ওদেরও ব্যবসা ভালোই আছে। হ্যাঁ, সেই জন্য আমরা টোটালি ফ্রি মেথড গুলোতে, ফ্রি সিস্টেম গুলো নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। এই দেখেন ফাইবারে হচ্ছে আপনার বিভিন্ন লেভেল বা ব্যাচ আছে, তার উপর ডিপেন্ড করে আপনারা এখন 7টা করতে পারবেন গিগ। আমার এখানে লাইভে কয়টা আছে, 11টা আছে মনে হয়। আচ্ছা, ব্যাচ কোন ব্যাচে কি সুবিধা দেখি, আমার এটা অনেকদিন দেখা হয়নি। একদম প্রথমে এসে 7টা গিগ, ঠিক আছে। গিগটা কি স্যার? আমি গিগ তো বুঝি না। গিগটা হচ্ছে আপনি একটা দোকান দিছেন, দেওয়ার পরে ওই দোকানে কি কি সেল করবেন, জিনিসপত্র তুলে রাখছেন, এগুলো হচ্ছে গিগ। তো আমাদের অনলাইনে তো আর আমরা ফিজিক্যাল ঠিক কোনো আছে। কিছু দিতে পারছি না, আমরা ওখানে বলে দিচ্ছি আমি এই এই সার্ভ করি, আমি সেই সার্ভিসটা দেই, ঠিক আছে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, লেভেল 2 তে 20টা গিগ, ওকে, নো প্রবলেম, এটা ইয়ে করা যাবে। আচ্ছা, আমি দেখাই আপনার গিগটা সম্পর্কে, আপনারা যেহেতু ইয়ে করতেছেন। এই যে আমার প্রোফাইলটা দেখেন, এখানে এটা কি লিখছি আমি, দেখেন আই উইল ম্যানেজ ইউর বিজনেস অ্যাজ এ ভি। এটা কি লিখলাম, আই উইল ডু এনি কাইন্ড অফ ইন্টারনেট রিসার্চ অ্যান্ড স্ক্যাপিং। এটা অ্যানালাইজ ইউর হার্মফুল ব্যাকলিঙ্ক, ডিসকভার সিমুলেশন। তারপরে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সার্ভিস, এটা এসইও। এই যে এক একটা সার্ভিসের নাম লিখছি না, বোঝা গেছে? এগুলো কি বলেন তো, এক একটা সার্ভিস না? শুনতেছেন সবাই? জি, শুনতেছি। আচ্ছা আচ্ছা, এগুলো তো আমার এক একটা সার্ভিস। বুঝতেছি স্যার। হ্যাঁ, সো এই সার্ভিসগুলো
এই সার্ভিস গুলোকে বলা হচ্ছে একটা গিগ, বুঝা গেছে? এই সার্ভিসে যখন ক্লিক করবেন এর ভিতরে দেখবেন যে আসলে কি আছে। এই যে, এর মধ্যে দেখেন বেসিক প্যাকেজ, যে 5 ঘন্টা কাজের জন্য $55, তারপরে 10 ঘন্টার জন্য 100, এই যে বিভিন্ন প্যাকেজ আকারে দেওয়া। তারপরে হচ্ছে আপনার আমি কি কি কাজ করি এখানে বর্ণনা দেওয়া। হ্যাঁ, এই এই হচ্ছে এটা, সব মিলে হচ্ছে গিগ, বুঝা গেছে? এটা গিগের পিকচার সাথে আরো অ্যাডিশনাল পিকচার যদি দিয়ে থাকি, এগুলো বোঝা গেল বিষয়গুলো। গিগটা সম্পর্কে আমরা বুঝলাম কিনা? জি বুঝতে স্যার। পেরেছি। ওকে, এখন বলেন আর কারো কোনো বিষয়ে কোশ্চেন? স্যার, এমনি ওই যে আমাদের কি ইউটিউব চ্যানেল চালানোর জন্য কি ইয়াতে আছে, কোর্সে অন্তর্ভুক্ত আছে? হ্যাঁ, ইউটিউব সম্পর্কে ধারণা দেওয়া হবে। আমরা কোর্সের মাঝামাঝি বা শেষের একটু আগে ওই ওই পার্টগুলো আছে। স্যার পেপল কি এখন বাংলাদেশে সার্ভিস দিচ্ছে? না, ওটা আপনি বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না, বাংলাদেশ সরকার তো এটা অ্যালাউ করে না। তবে হচ্ছে জুম বলে আরেকটা আছে, যারা পেপালের সাথে একই কাজ করে, জাস্ট ইউএসএ থেকে বাংলাদেশে টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন এটা দিয়ে। ট্রান্সফার মানে এখান থেকে কোনো কিছু পে করা যাবে না। স্যার, এমনি ওই যে কোনো সফটওয়্যার কিনতে গেলে বা অ্যাপস কিনতে গেলে তাহলে পেমেন্ট কিভাবে হবে? হ্যাঁ, এটা একটা কথা। এগুলো এজেন্সির মাধ্যমে? না না, এগুলো আপনি যে অনলাইনে পারচেজ করবেন মাস্টার কার্ডের ওই পেমেন্টগুলো, হ্যাঁ ইয়া কি বলছিলেন? এ, ধরেন আমি কোনো একটা সফটওয়্যার কিনলাম, এখান থেকে হোক, তাহলে পেমেন্টটা কিভাবে হবে? মানে ইন্টারন্যাশনালি যে পেমেন্ট করবেন সেটার কথা বলছেন? জি 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 জি। ওইটার জন্য আপনার আমাদের দেশীয়ভাবে সলিউশন হচ্ছে স্বাধীন মাস্টার কার্ড, তারপরে এশিয়া ব্যাংকের একটা আছে, এগুলো একটা মানে এই সিস্টেম আছে। আর এটা ছাড়া আছে হচ্ছে আপনার পায়োনিয়ার সার্ভিসটা নিতে পারেন, পায়োনিয়ারের অ্যাকাউন্ট করে নিয়ে এটার মাধ্যমে আর কি। বোঝা গেছে? স্যার বলতেছেন কি ব্যাংক এশিয়ার এই সার্ভিসটা আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক এশিয়ার একটা ওই মাস্টার কার্ড সিস্টেম সার্ভিস আছে, ওরা ডুয়েল কারেন্সি অ্যালাউ করে। হ্যাঁ, টাকা আর হচ্ছে ডলার। এটার মনে হয় লিমিটেশন থাকবে, মনে হয় কত ডলার পর্যন্ত ইয়ে করা যায়। লিমিটেশন বলতে আপনি আপনি আমি কাজগুলো স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, একটু আরো যদি বিজনেস পরিসরে একটু বড়ভাবে আগাতে চাই সেই ক্ষেত্রে হয়তো প্রবলেম, তারপরে ওদের সাথে কথা বললে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে হয়, ওটা সমস্যা হয় না। আর এছাড়া পেওনিয়ার তো আছেই, পেওনিয়ার দিয়ে তো আপনি খুব ভালো মানের কাজ করতে পারবেন।
আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু পেনিয়ারটা ইউজ করতেছে সবাই। আর ধরেন যে আমি বাইরে যদি যাই সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি হলে কি মানে যে দেশে যায় ওই দেশের মুদ্রায় কি কনভার্ট হয়ে যাবে পেমেন্টটা? ওই দেশের মুদ্রায় কনভার্ট হবে, রাইট। আপনার কার্ডটা আপনি বুথে করবেন, ইনসার্ট করবেন, দেন আপনি কত উইথড্র করবেন দিবেন, ওই মুদ্রা অনুযায়ী আসবে। আপনার কার্ডের মধ্যে হয়তো ডলার হিসাবে আছে, যে দেশে যাবেন সে দেশে কারেন্সি রেট ভ্যারি করে ওই অ্যামাউন্টটা চলে আসবে। এটা হচ্ছে পেনিয়ার দিয়ে করা তাহলে সম্ভব। পেনিয়ার তো ব্যাংক এশিয়ার খাতা দিয়ে করা যায় না ওটা? ব্যাংক এশিয়া ওরা তো ডুয়েল কারেন্সি বলে, তাহলে তো এখানে আর বাকি কারেন্সি হওয়ার কথা না। ও তাহলে পেনিয়ারটা কি ইন্টারনেট ভিত্তিক নাকি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হলো এরা আপনাদেরকে ইউকে থেকে আপনাকে কার্ড পাঠিয়ে দিবে। ও সার্ভিস চার্জ কেমন এগুলো? আচ্ছা, বছরে মনে হয় $29 কাটে। আর হচ্ছে আপনার কি বলে, ট্রানজেকশনেও ভালো কাটে। সে আমি তো আমাদের একটা বুথে জাস্ট ব্যালেন্স চেক করছিলাম, $1 কেটে নিছে। আরে, মানে আমি উইথড্র করি অথবা ব্যালেন্স চেক করি, কার্ড একবার মনে হয় বুথে মানে আহ, প্রবেশ এই করলেই $1 করে কেটে নেয়। একদম। এই জন্য আমি আসলে ওই কার্ডটা দেশের মধ্যে ইউজ করি না। আমি যেটা করি, কার্ড তো আছে, ওই জাস্ট হচ্ছে আপনার ওই ওদের ওখান থেকে ব্যাংক উইথড্র অপশন আছে, ওখান থেকে ওই লোকাল ব্যাংকে ট্রান্সফার করে আমাদের যে কোনো ব্যাংকে কিন্তু উইথড্র করে নিতে পারি ওইটা দিয়ে। মানে ইসলাম, কার্ড ইউজ না করেও কার্ড ইউজ না করেও করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কার্ড ইউজ না করে ওরা একটা পেনিয়ার ব্যাংকিং সুবিধা দিচ্ছে। তবে আপনি কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন না কার্ড না থাকলে। না আমি চিন্তা করছি হলো ধরেন ইন্ডিয়াতে গেলে বাংলা টাকা নিয়ে ডলার না নিয়ে যদি ওই খাতটা নেওয়া যায় তাহলে তো আর চিন্তার বিষয় থাকবে না, সেটাও চিন্তা করতেছি। না সেটা ঠিক আছে, তবে এই যে আমরা যে টাকাগুলো এক্সচেঞ্জ করে নিয়ে যাই ইন্ডিয়ার জন্য, তো এক্সচেঞ্জের ওইটা খুব একটা ঝামেলার না, সহজে আমরা এক্সচেঞ্জ করে চলে যেতে পারি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের এক্সচেঞ্জ করাটাই ওখানে তারপরেও ক্যাশ সহজ। টাকা সাথে রাখতে হলো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওখানে যে এক্সট্রা পেমেন্ট গুলো হচ্ছে ঝামেলার, যেমন আপনার পায়োনিয়ার থেকে প্রতি ট্রানজাকশনে যদি টাকা কেটে নিচ্ছে বা এই সেই, এগুলো হলে তো সমস্যা হবে আর কি। তারপরে ওই যে টুরিস্টরা তো তাদের ওই বিভিন্ন ট্যুরের পারপাসে এগুলো ইউজ করে। কিভাবে কোনো সাইট ভিডিও, এটা কি ইউটিউব ভিডিওর ভিজিটর বাড়াবেন নাকি কোনো ওয়েবসাইটের ভিডিও ভিজিটর? হামিদা, হামিদা একটা কোশ্চেন করছে যে কিভাবে হচ্ছে আমরা কোনো সাইট বা ভিডিও এর ভিজিটর বাড়ানো যাচ্ছে, কোনো সাইট অথবা এইগুলা তো আসলে লং প্রসেস এবং বিভিন্ন ওয়ে আছে। যেমন হচ্ছে আপনার কোনো সাইট বা ভিডিও বা ইউটিউব যে কোনো একটা লিঙ্কে
একটা লিংক নিয়ে যদি কাজ করেন যে এই লিংকটাতে আমি ভিজিটর সেন্ড করব, তাহলে আপনাকে বেশ কিছু প্রসেস আছে। তো প্রথমে আমরা যদি বলি তাহলে আমাদের তো সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর। সোশ্যাল মিডিয়ায় যদি ভালো প্রচারণা করি তাহলে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া থেকে ওই সাইটগুলোতে ভিজিটর যাবে। হুম, এটা একটা ব্যাপার। যেমন দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বলেন বা বিভিন্ন সাইটে বিভিন্ন পেজগুলো থাকে, পেজে বিভিন্ন প্রচার করা হয়, ওখানে ক্লিক করে চলে যায় আপনার পেজগুলোতে। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো ফ্রি বললাম, আরেকটা হচ্ছে অ্যাড শো করে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়েও কিন্তু আমরা ভিজিটর গুলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট অথবা ভিডিও বা যে কোনো কন্টেন্টকে নিয়ে যেতে পারি। আর আরেকটা লং টাইম ওয়ে হচ্ছে এসইও করা। ওই ওয়েবসাইট বা ভিডিওকে এসইও করে গুগলে যদি র্যাঙ্ক করি, কেউ কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দেয় ওটা গুগলে চলে আসবে। তো এই প্রসেসটা নিয়ে কাজ করা, এটা হচ্ছে এসইও। তাহলে ওইটা দিয়ে সার্চ দিলে ওই ওয়েবসাইট বা ওই ভিডিওটা পাবে। এটাও একটা ভিজিটর পাওয়ার ওয়ে, তখন সবাই ওই সাইট ভিজিট করবে। এটা ভালো প্রস্তাব ছিল, ভালো কথা বলেছেন। হ্যাঁ কারণ আমরা কিওয়ার্ড ব্যবহার করলে তো সুবিধা হবে, তো সার্চ দিলেই হ্যাঁ। অনেকে খুঁজে পাবে। এসইও হচ্ছে একটা লং টাইম প্রসেস। এসইও নিয়ে আমরা তো ডিটেলস পরে আলোচনা করব। তো আমাদের তো কোর্সে আছে এটা। এসইও সাধারণত দুই ভাগে, এখন যদি আমি শর্টকাটে বলি এসইও দুইটা ভাগ বা তিনটা ভাগ: অন পেজ, টেকনিক্যাল এসইও, আবার অফ পেজ এসইও। তো অন পেজ টেকনিক্যাল এসইও এগুলো ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডে করা হয়। এগুলো যখন আমরা করব দেখব। আর অফ পেজ এসইওটা লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, বিভিন্ন ফোরাম সাইট, সোশ্যাল মিডিয়াতে পোস্ট, এগুলো অফ পেজ এসইওর কাজ। সব সমন্বয়ে এসইও। এটা একটা বিস্তৃত কাজ। এটা টিম ওয়াইজ করতে হয়, দেখা যাচ্ছে বড় বড় প্রজেক্ট হয়, কাজ করতে হয়, এগুলো সময় সাপেক্ষ। একদিনে বা রাতারাতি করা সম্ভব না। এটা 3 মাস, 4 মাস, 1 বছর, এগুলো ওই কোন সাইটটাকে র্যাঙ্ক করাচ্ছেন, হ্যাঁ, কোন সাইটে এসইও করবেন তার উপর ডিপেন্ড করে। ওটার কম্পিটিশন কেমন, কয়জন এই সাইটটা নিয়ে কাজ করছে, সেম কোনো সাইটে আরো কেউ কাজ করছে কিনা র্যাঙ্ক করানোর জন্য। সবাই মিলে যদি চেষ্টা করে ডেফিনেটলি টাইম বেশি লাগবে। অল্প জন যদি ওই সাইট নিয়ে কাজ করেন তাহলে ওটা সহজেই র্যাঙ্ক হবে। এইরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। তো তাহলে রতন ভাইয়ের প্রসেসটা ভালো লাগছে না, যে এসইও? না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, কারণ হচ্ছে খুঁজে পাওয়ার জন্য তো আমরা ওইটা দিলে যদি কিওয়ার্ড দিই তাহলে তো সহজে খুঁজে পাবে। হ্যাঁ, একটা কিওয়ার্ডের এগেইনস্টে যদি ওই জিনিসটাকে আমরা এস্টাবলিশ করি, যে কেউ ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পাবে। তো এটা একটা ভালো সোর্স ট্রাফিক পাওয়ার, একটা ভালো সলিউশন এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? গ্রাফিক্সের বই শিখা দরকার আছে। একদম বলছি। হ্যাঁ, কি বলছিলেন উৎপল ভাই? ওই যে গ্রাফিক্সের বেসিক কিছু কাজ। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, হামিদা, তো আপনি গ্রাফিক্সে মোটামুটি কোর্স করছেন এবং ভালো নলেজ আছে। তো সবাই রিকোয়েস্ট করছিল যে আপনি আপনার ওই গ্রাফিক্সের নলেজ থেকে একদিন একটু শেয়ার করতে পারবেন কিনা কিছু। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করে দেখা যাচ্ছে বেসিক কিছু দেখাই দিলেন, ফটোশপ বা আপনি যে টুলস গুলো ব্যবহার করেন সেগুলো নিয়ে, ওই টুলস পরিচিতি, তারপরে কিভাবে কাজ করে এটা নিয়ে। আচ্ছা, হামিদা তো বলতেছে উনি দেখাবে, সমস্যা নেই, কিন্তু সেদিন আপনাকে অবশ্যই কথা বলতে হবে। টেক্সট করলে তো অনেকে বোঝে না বা দেখে না।
তো এটা হচ্ছে সেদিন একটা সময় করে আমরা আর কিছুদিন যাক, আমরা মার্কেট প্লেসটা একটু শেষ করে